সকালে উঠে চাটা বানাবেন, চুলাটা জ্বালালেন, কিন্তু ও মা, আগুনের দেখা নাই। গ্যাস নাই মামা, গ্যাস নাই। আমাদের লাইফটা এখন এমনই হয়ে গেছে। পাইপলাইনে গ্যাস থাকে না, কিন্তু পলিটিশিয়ানদের মুখে গ্যাসের কোনো অভাব নাই। তাদের মুখের গ্যাস দিয়ে মনে হয় রকেট চালানো যাবে। রকেট। আজকের টপিকটা একটু গরম, কারণ আমাদের দেশের গ্যাসের ভবিষ্যৎ নাকি অন্ধকার। কিন্তু এর মধ্যে লন্ডন থেকে এক জাদুকর খবর পাঠাইছেন, তিনি নাকি ক্ষমতায় গেলে মাটি ফুঁড়ে নতুন গ্যাস বের করবেন। আসেন, আজকে একটু হিসাব নিকাশ করি। ক্যালকুলেটরটা হাতে নেন আর পপকর্নটা রেডি রাখেন, কারণ আজকের এপিসোডে আমরা দেখব রাজনীতিবিদরা কি আসলে বিজ্ঞানী, নাকি তারা আমাদের কানের কাছে দিয়ে উড়োজাহাজ বানাচ্ছেন। শোনেন, আগে একটু জিওলজি বা ভূতত্ত্ব ক্লাস করি। ভয় পাইয়েন না, পরীক্ষার খাতায় লিখতে হবে না। বাংলাদেশের মাটির নিচে আল্লাহ যা গ্যাস দিছিলেন, তার মোট পরিমাণ ছিল ৩০ ট্রিলিয়ন কিউবিক ফিট। এটাকে মনে করেন আপনার দাদার রেখে যাওয়া সিন্দুক। এখন সমস্যা হইল, আমরা বাঙালিরা তো ভোজন রসিক জাতি, রান্নাবান্না বেশি পছন্দ করি। তাই এই ৩০ টিসিএফ এর মধ্যে ২১ টিসিএফ গ্যাস আমরা অলরেডি খেয়ে ফেলছি। মানে সিন্দুকের ২১ ভাগ টাকা শেষ। বাকি আছে কত? মাত্র ৯ টিসিএফ। এখন বলবেন, ভাই ৯ টিসিএফ তো অনেক। আরে না রে ভাই, দেশে প্রতি বছর আমাদের গ্যাসের চাহিদা হলো ১ টিসিএফ। মানে প্রতি বছর আমরা ১ ভাগ করে গ্যাস উড়াচ্ছি। এখন ক্লাস ২ এর অঙ্ক করেন। হাতে আছে ৯, প্রতি বছর খরচ ১, তাইলে গ্যাস থাকবে আর কয় বছর? মাত্র ৯ থেকে ১০ বছর। মানে ২০৩৪-৩৫ সালের পর আপনি চুলায় দিয়াশলাই মারবেন, কিন্তু আগুন জ্বলবে না। তখন হয়তো লাকড়ি দিয়ে রান্না করতে হবে, অথবা সোলার প্যানেলে ডিম ভাজতে হবে। এটা কোনো ভুয়া নিউজ না, এটা জিওলজিক্যাল সত্য। মাটির নিচের গ্যাস তো আর আলু পটল না যে চাইলেই চাষ করা যাবে। কিন্তু পিকচার আভি বাকি হ্যায়। এই যখন দেশের অবস্থা, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডন থেকে একখানা দিলখুশ ঘোষণা দিলেন। তিনি বললেন, তারা ক্ষমতায় গেলে নাকি নতুন গ্যাসের খনি আবিষ্কার করবেন। ভাই, সিরিয়াসলি, এটা কি আলাদিনের চেরাগ? ঘষা দিলেই জিন এসে বলবে, হুকুম করুন জাহাপনা, এই নিন ১০টা নতুন গ্যাসের খনি। নাকি তিনি ভাবছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কোদাল আর বেলচা দিয়ে মাঠে নামিয়ে দেবেন? তারা স্লোগান দিতে দিতে মাটি খুঁড়বে আর নিচ থেকে দাউ দাউ করে গ্যাস বেরোবে। জিয়াউর রহমানের বাংলায় গ্যাস হবে আঙিনায়। স্লোগানটা সুন্দর, কিন্তু লজিকটা কই? বাংলাদেশে এ পর্যন্ত মোট ১৩০টি গ্যাসের কূপ বা স্পট আইডেন্টিফাই করা হয়েছে। এর মধ্যে ১২০টা অলরেডি খনন করা শেষ। মানে যা ছিল তার ১২টা বাজানো শেষ। বাকি আছে মাত্র ১০টা। এই ১০টা খুঁড়লেও যে খুব বেশি কিছু পাওয়া যাবে তার কোনো গ্যারেন্টি নাই। ভূতত্ত্ববিদরা চুল ছিঁড়ে ফেলেছেন, সার্ভে করতে করতে চশমার পাওয়ার বাড়িয়ে ফেলছেন। তারা বলছেন, ভাই আর নাই, আর নাই। আর আমাদের নেতারা বলছেন, চিন্তা করো না, আমি আছি না। এটা তো অনেকটা টাক মাথায় নতুন চুল গজানোর ওষুধের বিজ্ঞাপনের মতো। মাখলেই চুল, ক্ষমতায় গেলেই গ্যাস। আসলে সমস্যাটা কি জানেন? আমাদের পলিটিশিয়ানরা মনে হয় কোনো স্টাডি করেন না, তাদের কোনো হোমওয়ার্ক নাই। স্টেজ একটা পেলেই হলো, সামনে মাইক আর পেছনে চেলাচামুন্ডা। ব্যাস, মুখে যা আসে বলে দাও। জনগণ তো আর জিওলজি বোঝে না। তাদের বলো, আমরা ক্ষমতায় গেলে পাইপ দিয়ে মধু বেরোবে, পাবলিক তালি দেবে। তারেক রহমানের এই কথাটা শুনলে মনে হয় তিনি গ্যাস ক্ষেত্র আর ধান ক্ষেতের মধ্যে পার্থক্য বোঝেন না। ধান ক্ষেত বানানো যায়, সার দিলে ফলন বাড়ে, কিন্তু গ্যাস ক্ষেত্র তো মিলিয়ন বছরের প্রসেস ভাই। এটা কি দলীয় ম্যানিফেস্টো দিয়ে বানানো সম্ভব, নাকি তিনি বিএনপির কর্মীদের দিয়ে মাটির নিচে ফু দেওয়াবেন? হাজার হাজার কর্মী যদি একসাথে মাটির নিচে ফু দেয়, তাহলেও তো ভাই বায়োগ্যাস হবে, প্রাকৃতিক গ্যাস তো হলে না। তো শেষ কথা হলো ভাই, আগামী ১০ বছর পর আমাদের গ্যাসের রিজার্ভ শূন্য, জিরো। তখন ইন্ডাস্ট্রি চলবে না, বিদ্যুৎ থাকবে না, রান্না হবে না। আমাদের দরকার রিনিউয়েবল এনার্জি বা এলএনজি ইম্পোর্টের সলিড প্ল্যান। কিন্তু আমাদের নেতারা আমাদের শোনাচ্ছেন রূপকথার গল্প। যিনি দেশের মাটির নিচের খবর জানেন না, যার কোনো সায়েন্টিফিক ডেটা নাই, তিনি যদি বলেন গ্যাস বের করে দেব, তাকে কি বিশ্বাস করা যায়? নাকি তাকে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ক্যাটেগরিতে ফেলা উচিত? জনগণ, আপনারা ডিসাইড করেন। আপনারা কি লজিক চান নাকি ম্যাজিক চান? মনে রাখবেন, ম্যাজিক শুধু সার্কাসেই ভালো লাগে, দেশ চালনায় না। দেশের চাবি এমন কারো হাতে দিয়েন না যে জানেই না তালাটা আসলে কোথায়। আজকের মতো এখানেই ইতি। গ্যাস বাঁচান আর পলিটিক্যাল গ্যাস থেকে দূরে থাকুন।